আজ আমি তোমাদের মাটন রান্না করা দেখাবো। মাটন সবাই রান্না করা জানে, কিন্তু এক একজন এক এক রকম প্রসেসে রান্না করে। দেখো, আমি ভালো করে মাটনটা ধুয়ে নিয়েছি। এবার আমি কিন্তু এতে কাঁচা তেল দেবো না। দেখো, আমি 4-5 চামচ টক দই নর্মাল টেম্পারেচারে রাখা আর নুন হলুদ দিয়ে সুন্দর করে আমি মেখে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর আমি কি মশলা দিই তোমরা দেখো। আমার এই মাটনটা এই পদ্ধতিতে রান্না করলে আর কোনো কিছুরই দরকার হয় না, সুন্দর এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে। তবে আমি রান্না গুণ বজায় রাখি এবং তাতে যাতে শরীরের পক্ষে ভালো, আমি সেই মতোই রান্না করি। খুব কিন্তু তেল মশলা আমি দিই না, যাতে খাদ্যগুণ নষ্ট হয়ে যায়। দেখো, আমি একদম হালকাও করব না, আবার যে খুব স্পাইসি তাও কিন্তু হবে না। আমি এতে কাঁচা তেল দিলাম না, কিন্তু টক দই নুন হলুদ দিয়ে মেখে আমি আধ ঘন্টা রেখে দেবো। দেখো, আমি মাটনটার জন্য যে মশলা নিয়েছি, আমি কিন্তু এক গাদা মশলা আমি দিই না। দেখো, আমি দুটো পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে আমি অল্প মাংসতে অল্প দিয়েছি, মেখে রেখেছি। আর এখানে রেখেছি টমেটো একটা রেখেছি, বড় একটা, তার কারণ আমার দই দিয়ে মাখা আছে। আর হচ্ছে এখানে আমি মিক্সিতে কাঁচা লঙ্কা আর রসুন আমি এটা পেস্ট করে নেব। আর আমি মাংসতে না পেঁপে দিই, পেঁপে দিলে মাংস খুব সুন্দর নরম হয়, কিন্তু গলে না। সেই জন্য আমি একটু পেঁপে কেটে রেখেছি আর আলু রেখেছি, এই আমি নিয়েছি। আর কিছু ফোড়নের জন্য এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা রেখেছি। এবার তোমরা দেখতে থাকো আমি কি প্রসেসে মাটনটা রান্না করি। আলুগুলো আমি একটু হলুদ আর কাশ্মীরি মির্চ নিয়ে আমি হালকা ভেজে নিচ্ছি। দেখো, আলু ভেজে আমি তারপর 1 চামচ ঘি দিয়ে দিলাম। দেখো, এটা গরম হয়ে গেছে ঘিটা। এবার আমি তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ ফোড়নে দিয়েছি। এরপর আমি সুন্দর একটা গন্ধ বেরোলে আমি রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছি সেই পেস্টটা আমি দেবো। দেখো, মশলাটা ভাজা হয়ে গেছে, গন্ধ ছাড়ছে। এবার আমি রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম। আজ কিন্তু আমার একদম কমানো আছে, কাঁচা গন্ধ চলে গেলে তারপরে আমি পেঁয়াজ কুচি দেব। দেখো, এই মশলাটা ভাজা হয়ে যেতে আমি এবার পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে দিলাম। এবার কিন্তু আমি আঁচ কমিয়ে মশলাটা কষাতে থাকবো। দেখো, হলুদ দিলাম, নুন কিন্তু আমি এখানে দিইনি, আরও পরে দেব। আর কাশ্মীরি মির্চ দিয়ে মশলাটা আমি কম আঁচে কষাচ্ছি। দেখো, মশলা থেকে তেল ছেড়ে গেছে এবং সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এবার আমি যে মাংসটা মেখে রেখেছিলাম ম্যারিনেট করে, টক দই পেঁয়াজ আর নুন হলুদ দিয়ে আমি মাংসটা দিয়ে দিলাম। আঁচ কিন্তু আমি এবার বাড়িয়ে দিলাম। আমি এই মাংসটার মধ্যেই আমি কাঁচা লঙ্কা আর কেটে রাখা পেঁপেটাও আমি দিয়ে দিলাম, যাতে পেঁপের থেকে যে পেঁপেটা সুন্দরভাবে মাংসটা সেদ্ধ হবে, সেই জন্য আমি মাংসটা এর মধ্যে দিয়ে এবার কষাচ্ছি। আমি কিন্তু নুন এখন দেবো না। দেখো, আমার মাটন কষানো হয়ে গেছে। আমি মাটন কষাতেই আমি প্রেসার কুকারে জলও বসিয়ে দিয়েছি, কেননা আমি মাটনে সাধারণত গরম জলই ব্যবহার করি, আর প্রেসার তো লাগবেই সেদ্ধ হতে। তাই জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি অল্প একটু নুন দিয়েছি,
আর মাংসে আমার নুন দেওয়া আছে, তাই আমি নুনটা পরে আবার দেখে দেব। দেখো মাংস কষানো হয়ে গেছে, আমি এবার এটা প্রেসারে দিয়ে দেব। দেখো আমি প্রেসারে দিয়ে দিয়েছি, আর ব্যালেন্সের জন্য আমি অল্প একটু চিনি দিলাম। চিনি কিন্তু বেশি নয়, আমি ব্যালেন্সের জন্য দিয়েছি। আর তারপরে আমি আলুগুলো, ভেজে রাখা আলুগুলো আমি প্রেসারের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রেসার বন্ধ করে দিয়েছি। এবার আমি আঁচ কমিয়ে রেখে গোটা 3-4টে সিটি দিলেই আমার হয়ে যাবে। খুব রঙটা দেখেই বুঝতে পারছো দারুণ টেস্ট হবে।